মালদহে এসআইআর বিরোধী আন্দোলনে মোথাবাড়ির ঘটনা সহ 12টি মামলার তদন্তের দায়িত্বভার নিল এনআইএ। 12টি মামলায় ধৃত 41 জনকে আজ এনআইএর হাতে তুলে দেওয়া হচ্ছে। এজন্য অন্যতম অভিযুক্ত মোফাক্কিরুল ইসলাম সহ ধৃতদের আজ দুপুরে আনা হলো মালদা জেলা আদালতে। এর মধ্যে রয়েছেন মোথাবাড়ি বিধানসভার আইএসএফ মনোনীত প্রার্থী শাহজাহান আলী কাদরি। কড়া নিরাপত্তার মধ্যে আজ ধৃতদের আনা হয় মালদা জেলা আদালতে। সূত্রের খবর, এনআইএ যে 12টি মামলার তদন্তভার নিচ্ছে তার মধ্যে 8টি মোথাবাড়ি থানার অভিযোগ হওয়া মামলা, বাকি 4টি মামলা রুজু হয়েছে কালিয়াচক থানায়। যদিও এদিন আদালতে তোলার সময় সংবাদ মাধ্যমের প্রশ্নে কোনো মন্তব্য করতে চাননি মোফাক্কিরুল, তবে এদিন তার হয়ে আদালতে সওয়াল করবেন বলে জানিয়েছেন তার আইনজীবীরা। हाय गाइस, वेलकम टू माय चैनल। दोस्तों, आज हम पर्दाफाश करेंगे एक ऐसी डील का जो टू गुड टू बी ट्रू है। हेलो सर, कैन आई हेल्प यू? अरे मैंने सुना यहाँ पे कोई डील चल रही है यस सर, इट्स कॉल्ड डिजिटल डिस्काउंट डेज, जिसमें 26,000 रुपए का इंस्टेंट डिस्काउंट है, यस है ना? या और सेकंड परचेज पे वो फ्लैट 50% ऑफ है। यस सर। अब आप ये मानते हो ना, ये जो डील है ये अनबिलीवेबल है? नहीं सर, आपने जो भी सुना है सही सुना है। तो फिर मुझे लगता है डिस्काउंट जो होगा ना वो बहुत लिमिटेड रेंज पे होगा। नहीं सर, दिस ऑफर इज वैलिड अक्रॉस आवर वाइडेस्ट रेंज ऑफ प्रोडक्ट। अच्छा, यस सर। तो फिर मुझे लगता है फाइनेंस ऑप्शन जो है वो बहुत कम होंगे। बिल्कुल नहीं सर, सर। यहाँ मल्टीपल फाइनेंस ऑप्शन और पेपर फाइनेंस दोनों है सर। सच? यस सर। अरे वाह यार, तो मुझे फिर वो एसी और टीवी के रेंज दिखाओ ना। प्लीज कम सर। दोस्तों, आज एक बात सच साबित हुई है कि कभी कभी डील्स को डाउट करते करते क्रेजी अनबिलीवेबल डील जो है मिल भी जाती है। जैसे कि रिलायंस डिजिटल का डिजिटल डिस्काउंट डेज, जिसमें आपको मिलते हैं 26,000 इंस्टेंट डिस्काउंट ऑन लीडिंग बैंक कार्ड्स और फ्लैट 50% ऑफ ऑन सेकेंड परचेज। बस इतना ही नहीं, बहुत कुछ है। और एक्स्ट्रा ऑफर्स के लिए ना मेरा कूपन यूज करना, #we love you कृष्णा। नो सर, अरे मैं मजाक कर रहा था। मजाक। হলো এবং আপনারা কিভাবে মুভ করছেন? আজকে এনআইএ প্রডিউস করেছে। এনআইএ আমরা এখন অনেক অ্যাডভোকেট আছি, মোস্ট প্রবাবলি 150 to 200 লয়ার আমরা দাঁড় হব। আমি অ্যাডভোকেট সন্টু মিয়া, আমার সঙ্গে এই যে দেখতে পাচ্ছেন আরও লয়াররা আছে, ওনারা দাঁড়াবে। এনআইএকে সম্ভব মেড ওভার করেছে। আমরা এখনও কাগজপত্রগুলো দেখছি, সিগনেচার নিচ্ছি, তারপরে মুভ করার পরেই আপনাদেরকে কিছু তথ্য আমরা দিতে পারবো। এই মুহূর্তে আমরা বলতে পারছি না। আমি সেটা কাগজপত্র দেখার পরই বলতে পারছি। আমরা এখনও সঠিকটা জানি না, সঠিকটা কাগজপত্র এখন দেখব। এই মুহূর্তে প্রডিউস করেছে মোফাক্কিরুলের সঙ্গে ওনার যে একরামুল বাগানি এবং আরও কয়েকজন যারা ছিল তাদেরকেও পাঠিয়েছে, প্রডিউস করেছে। আপনারা কার পক্ষে? আমরা মেইনলি মোফাক্কিরুল ইসলামের পক্ষে এবং ওর সঙ্গে যে একরামুল বাগানি রিপোর্টার তার পক্ষে। এটা আজকে জানা যাবে? হ্যাঁ, জানা যাবে। আমরা হিয়ারিং করার পর তারপরে আপনাদেরকে কিছু তথ্য দিতে পারবো। এই মুহূর্তে সঠিকটা দিতে পারছি এই মুহূর্তে কিচ্ছু বলতে পারবো না। কি হবে ইনভেস্টিগেশন ম্যাটার, এই ইনভেস্টিগেশনের ম্যাটারে এই মুহূর্তে বলতে পারছি না। আমি আগেই বললাম যে আমরা মুভ করব, সমস্ত কাগজপত্র দেখব, তারপরেই কিছু বলবো। আমরা 150 থেকে 200 লয়ার মতো আছি। আমাদের মকটেল নির্দোষ আছে। যেভাবে মিডিয়া করে দেখিয়েছে খারাপভাবে, সেইভাবে কিছু ঘটনা ঘটেনি। আপনারা দেখে হবেন সোশ্যাল মিডিয়াতে যে উনি কোথায় ছিল, কোথায়কার কেসের সঙ্গে সব গুলিয়ে দেওয়া হচ্ছে। এটা সঠিক না আর কি। আমরা সেটা কোর্টকে বলবো, আমরা জাজকে বোঝানোর চেষ্টা করব। হ্যাঁ, এটা আন্ডার জুডিশিয়াল প্রসেস, এখন আমরা জাজকেই বুঝাবো। আপনার নাম? আমার নাম অ্যাডভোকেট এমডি সন্টু মিয়া। আমি মোফাক্কিরুল ইসলাম এবং একরামুল বাগানির হয়ে আজকে দাঁড়াচ্ছি। আমরা কোন কোর্ট? আজকে সিজিএম কোর্টে প্রডিউস করেছে, মালদা সিজিএম কোর্ট। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, পুলিক নিউজ।